মা, দাদু এভাবে কান্না করছে কেন? তোমার দাদু কান্না করতেছে, তোমার দাদু তো নতুন বাড়িতে যাচ্ছে, এই জন্য কান্না করতেছে। নতুন বাড়িতে গেলে তো কান্না করার কথা না, আর নতুন বাড়িতে তো আমরা একসাথেই থাকবো। না বাবা, নতুন বাড়িতে আমরা সবাই একসাথে থাকবো না, ওইখানে শুধু তোমার দাদু থাকবে, এই জন্য তোমার দাদু কান্না করতে। বৌমা, এটা তো বৃদ্ধাশ্রম, তোমরা আমার বৃদ্ধাশ্রমে রাইখা যায় না বৌমা, আমি তোমাকে সাথে থাকবো। আপনার সমস্যা কি? আপনাকে আমি কতবার বলবো আপনি আমাদের সাথে থেকে কি করবেন বলেন তো? আপনাকে একটা কথা বললে কি আপনার মাথায় যায় না? কথাটা ঢোকে না মাথায়? আপনি এখানেই থাকেন। আর তাছাড়া আমাদের সোসাইটিতে তো আপনার মতো বয়স্ক কেউ থাকে না, সবাই তো তার বাবা মাকে এখানে এসে রেখে যায়। আর তাছাড়া আপনি তো খুব ভালো করেই জানেন যে বাসায় নতুন কাজের লোক রাখছি। আপনি আমাদের বাসা থেকে কি করবেন? কোনো কাজেও আসবেন না, আপনি বরঞ্চ এখানেই থাকেন। বৌমা, আমারে তুমি রাইখে যাও না, কাজের বুয়া রাখছো তো কি হয়েছে, ওরে খেদাইয়া দাও, আমি তোমার সব কাজ করে দেবো মা, তারপরে তুমি আমার বৃদ্ধাশ্রমে রাইখে যাও না মা। আম্মু, এই বৃদ্ধাশ্রম মানে কি? এই বৃদ্ধাশ্রম মানে হচ্ছে শান্তির জায়গা। এখানে বাবা মা যখন বয়স্ক হয়ে যায় তখন ছেলেমেয়েরা এসে বৃদ্ধ বাবা মাদেরকে এখানে রেখে যায়। ও দাদু, তুমি কান্না করো না, মা তো আমাকে সব বুঝিয়ে বলেছে। আমিও যখন বড় হয়ে যাব, আমার মা বাবা বৃদ্ধ হয়ে যাবে, তখন আমি আমার মা বাবাকে এখানে রেখে দেব। এক্স্যাক্টলি, আপনাদের বাচ্চা যে কথাটা বলছে এটা একদম সঠিক কথা বলছে। এই ভাইয়া, কে আপনি? আমি আমি এমন একজন মানুষ যে মানুষটা এরকম বৃদ্ধ মানুষদেরকে ন্যায় বিচার দেয় আর আপনাদের মতো মানুষকে শাস্তি। আমি একজন লয়ার। আপনার এই বাচ্চা, এতটুকু বাচ্চা যে জিনিসটা বুঝছে সেটা আপনারা বোঝেন নাই। সি, আপনাদের কি লজ্জা করে না? এই বৃদ্ধ মাকে বৃদ্ধাশ্রমে রাখতে আসছেন। এই মা আপনাকে কত কষ্ট করে ছোটবেলা থেকে মানুষ করছে, আর সেই মাকে দিন শেষে নিজের ঘাড়ের বোঝা মনে করে এরকম বৃদ্ধাশ্রমে রাখতে আসছেন। ছোটবেলায় যখন আপনি আপনার মাকে এত কষ্ট দিচ্ছেন, এত কিছু করছেন, আপনার মায়ের সাথে এত দুষ্টমি করছেন, কই এই মানুষটা তো একটা বারও মনে করে নাই যে আপনি তার ঘাড়ে একটা বোঝা? আর আজকে আপনি বিয়ে করছেন, আপনার সন্তান হয়েছে, এখন এই বয়স্ক মাকে আপনার ঘাড়ে বোঝা মনে হচ্ছে, তাকে বৃদ্ধাশ্রমে রাখতে আসছে। শোনেন, এই যে মানুষগুলো আছে না, এই মানুষগুলো মুখ ফুটে কিচ্ছু বলতে পারে না। দিন শেষে এদেরকে বৃদ্ধাশ্রম রেখে যান, এরা সেটাও মেনে নেয়। কেন মেনে নেয় জানেন? শুধুমাত্র আপনাদের ভালোর কথা ভেবে, আপনাদের সুখের কথা ভেবে। কিন্তু দিন শেষে আপনারা তাদের সুখের কথা চিন্তা করেন। আমি প্রয়োজনে ওনার হয়ে ফ্রিতে কেস লড়ব, তারপরেও আপনাদেরকে আমি শাস্তি দিয়ে দম। কারণ যেই সন্তানেরা তার মায়ের মর্ম বোঝে না, তার বাবার মর্ম বোঝে না, সেই সন্তানদের ভালো থাকার কোনো অধিকার নাই। আজকে আপনার সন্তান যে কথাটা বলছে না, যে বয়সকালে আপনার সন্তান যখন বড় হয়ে যাবে তখন আপনাদেরকেও এই বৃদ্ধাশ্রমে রেখে যাবে, এই কথাটার মর্ম যদি বুঝে থাকে তাহলে আপনার মায়ের সাথে, মানে আপনাদের মায়ের সাথে এমন কাজ আপনারা করতে পারবেন না। কি আপনাদের কি বিবেক বলতে কিচ্ছু নাই? হ্যাঁ, এতটুকু একটা বাচ্চা যেই কথাটা বুঝতে পারছে সেটা আপনারা কেন বুঝতে পারতেছেন না? এই মাকে যদি বৃদ্ধাশ্রমে রেখে যান, দিন শেষে এই মানুষটা ভালো থাকবে না। এই শেষ বয়সে তাকে একটু শান্তি দেওয়া আপনাদের দায়িত্ব। সময় আছে, এখনো সময় আছে, নিজেদেরকে শুধরা। আই এম সো সরি, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আজকে যদি আমার সন্তান এভাবে না বলতো তাহলে হয়তো আমি কখনোই বুঝতে পারতাম না। মা, আপনি আমাকে মাফ করে দিন, আমি আপনাকে এই বৃদ্ধাশ্রমে রেখে যাব না। আপনি আমার সাথে চলুন, আপনি আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবেন, আমরা সবাই একসাথেই থাকবো। মা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা তো তোমারই সন্তান, আমার দ্বারা ভুল হয়ে গেছে। তুমি টেনশন করো না, তুমি আমাদের সাথেই থাকবা। বাহ, তাহলে তো আমরা আবার আগের মতো সবাই একসাথে থাকবো। মা, আমি অনেক খুশি হয়েছি।